আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে ভিডিও স্টার্ট করেছি। এখানে আমার ছেলের ফ্রেন্ড এসেছিল বলছিলাম, ওদের জন্য নাস্তা রেডি করছি। তো চিকেন পকোড়াগুলো না আমি ফ্রাই করে নিচ্ছিলাম একটা, একটা করে। আসলে গরম, গরম খেতে না অসাধারণ হয়। চিকেন 65 এর মতো চিকেন পকোড়াগুলা। তো আমি সবগুলা একসাথে দিয়ে দিয়েছি। অপর চুলায় আমি নুডলস বানিয়ে নিচ্ছিলাম ওদের জন্য। যেহেতু ওরা ৪-৫ জন আছে একসাথে, তো ২ ধরনের নাস্তা আর সাথে কোকা-কোলা দিব। সবাই মিলে খাবে আরকি। তো এখানে আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। চিকেন পকোড়া চুলায় বসিয়ে দিয়ে নুডলস ভেজে নিয়েছি। সে সাথে গ্লাস, কাপ, প্লেট সব ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন চিকেন পকোড়াগুলো একদম প্লেটে নিয়ে নিয়েছি। নিয়ে এখানে টমেটো সস, চিলি সস ২ টাই দিয়েছি। টমেটো কেচাপ আরকি। সাথে গ্লাসের মধ্যে কোকা-কোলা গুলো ঢেলে নিয়েছি। এদিকে পাস্তাগুলা বাটিতে করে রেডি করে নিয়েছি। এখন ডাইনিং এ দিয়ে দিব ওদেরকে। ওরা বসে একসাথে খেয়ে নিবে। এটা তারপরের দিন সকালবেলা আমি পর্দাগুলা বের করে নিয়েছিলাম জানালা থেকে ধোয়ার জন্য। আসলে প্রতি ৩ মাসের মধ্যে একবার আমি পর্দা, জানালা, দরজা সবগুলা ধুয়ে ফেলি। তো যেহেতু এখন রমজানের আগে ধোয়া হয়েছিল আর ধোয়া হয়নি, তার কারণে এখন ধুয়ে দিচ্ছি অল্প, অল্প করে। যেহেতু একদিন কাজ করতে গেলে না বেশি হয়ে গেলে কষ্ট হয়ে যাবে। তো একা হাতে ৪ বাচ্চা সামলিয়ে ঘরের কাজ, বাইরে বাজার, রান্না-বান্না সে কারণে একটু আগে থেকে প্ল্যানিং করে রাখি আজকে সকালে এই কাজগুলা করব। দেখা যায় তাহলে কাজও হয়ে যায় ঠিক টাইমে, সময়ও পাওয়া যায়, কষ্ট হয় না। তো আমি পর্দাগুলো এখন ভিজিয়ে নিচ্ছি ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য। এখানে গরম পানিও দিয়ে দিয়েছি। গরম পানি দিলে কি হয়, কাপড়ের ময়লা অটোমেটিক্যালি তাড়াতাড়ি ছেড়ে দেয়। ধুলে পরিষ্কার হয়ে যায়। সে সাথে বাথরুমের বিছনার সামনে কার্পেট ওগুলো ভিজিয়ে দিব এখন। ওগুলোও আজকে ধুয়ে শুকাতে দেব। ঈদের আগের প্রস্তুতি নিচ্ছি আরকি অল্প, অল্প করে সবকিছু। এদিকে ডিপ ফ্রিজটা আজকে ক্লিন করে নেব। যেহেতু রান্না নেই, রান্নাবিহীন একটা দিন, তার কারণে রান্নার কাজ থাকলে সময় বেশি লাগতো। রান্নার কাজ যেহেতু নেই, তার কারণে আজকে আমি ধোবার কাজগুলা, পরিষ্কার কাজগুলা বের করে নিয়েছি। ডিপ ফ্রিজ ক্লিন করে নেব, পর্দা, কার্পেট এগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিব। তো ফ্রিজের ভিতরে আমার তেমন কিছু থাকে না, যেহেতু প্রতি মাসে একবার ডিপ ক্লিন করে ফেলি ফ্রিজ আমি। বেশি বাজার নিয়ে এসে রেখে দিই না। আর দেখা যায় অনেক সময় আমি অনেক আপুদের কাছে দেখছি, দেখা যায় কি ফ্রিজের মধ্যে না বরফ জমে থাকে। বরফের ভিতর কখন যে মুরগির মাংস, মাছ রয়ে গেছে জানেও না। তো সে কারণে আমি প্রতি মাসে একবার ডিপ ক্লিন করে ফেলি। ডিপ ফ্রিজ, নরমাল ফ্রিজ দুটোটাই। বাজারও যতটুকু দরকার নিয়ে আসি, লাগলে আবার নিয়ে আসি। এনে ফ্রিজে রেখে দিই না। কারণ বেশি দিন রেখে দিলে কি হয়, ওগুলার একদম খাবারের টেস্ট চলে যায়। খেতেও ইচ্ছে করে না। তো এখানে আমি যেগুলা বক্স দেখতেছেন, এগুলো ড্রাই, ড্রাই জিনিস রেখেছি। কিছুটা আমি শুকনা মরিচ রেখেছি। কারণ শুকনা মরিচটা বেশি দিন ডিপ ফ্রিজে রাখলে না বক্স ভরে একদম মচমচেও থাকে, ভালো থাকে। ভিতরে যে পোকা এসে নষ্ট হয়ে যায়, ওগুলা হয় না। তারপর শুটকি। শুটকি আমি বক্সে, বক্সে ডিপ ফ্রিজে রাখি, না হলে নরমালে রাখি। নরমালে একটু কম রাখতে চাই, কারণ ওখানে সবজি এটা রাখা হয়। তার কারণে ডিপ ফ্রিজে বক্স ভরে রেখে দিই। তো ফ্রিজ থেকে সবকিছু বের করে নিয়েছি। এখানে ফ্রিজের ভিতর তেমন কিছু নেই। এখানে টমেটো কয়েক প্যাকেট ফ্রোজেন করেছিলাম ওগুলাই। তো ওগুলা ২-১ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমি এবার মাত্র ৫ কেজি, মনে হয় ৮ কেজি মতো ফ্রোজেন করেছি টমেটো। এর বেশি করে নাই, কারণ বেশি দিন হলে টমেটো গুলা একদম একরকম হয়ে যায়, ভালো লাগে। আপনারা দেখতে পারতেছেন ফ্রিজ আমি একদম ক্লিন করে ফেলেছি। আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিতরে আসলে ময়লা নেই, এগুলা একটু দাগ, দাগ হয়ে গেছে। দোকানে একটু গ্যাসে দেওয়ার জন্য যখন পাঠিয়েছিলাম না, ওরা ভিতর থেকে পলিশ গুলা তুলে ফেলেছিল। সবখানে একদম ডিপ ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে। অফ ক্যামেরায় নরমালটাও ক্লিন করে ফেলেছি। এটা আর আপনাদের সাথে শেয়ার করতেছি না। এখন ফ্রিজের জিনিস যেগুলো দরকার ওগুলো রেখে দেবো একটা, একটা করে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যে নোটিফিকেশন পৌঁছে। দেখা যায় কি অনেকে জন সাবস্ক্রাইব করে আবার যখন আ কিছু ১ দিন যায় বা ২ দিন যায় আনসাবস্ক্রাইব করে দেয়। প্লিজ এরকম করবেন না। সাবস্ক্রাইব করে যদি আমি নাও যাই আপনার চ্যানেলে, অনেক সময় দেখা যায় কমেন্ট অনেক বেশি হয়ে যায়। তো হয়তো আমি দেখি নাই। তো আপনি পোস্টে এসে কমেন্ট করতে পারেন। আমাকে ২-৩ টা কমেন্ট করলে অবশ্যই আমি আপনার ভিডিওতে যাব। সাবস্ক্রাইব করে প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে সবারই, সব আপুদের বাচ্চা নিয়ে সংসার সামলে YouTube এ কাজ করা অনেক কষ্টকর। যারা করে তারাই বোঝে, হয়তো অন্যজনরা কখনো বুঝবে না। ওরা বলবে ভিডিও বানাতে এত ঝামেলা কোথায়? ঝটপট বানিয়ে ফেললে এরকমই বলবে। ফ্রিজের সবকিছু রেখে দিয়েছি। এখন দরজাটা লাগিয়ে দিব। ফ্রিজ পরিষ্কার করা ক্ষুধা লেগে গেছিল। তো বাইরে থেকে সমোসা, সিঙ্গারা, পেঁয়াজু, পপ, সমোসা ওগুলা নিয়ে এসেছিলাম। এই দোকানের এগুলা অনেক মজা। সবাই খেতেও পছন্দ করে বাচ্চারা। তো আমার ছোট ছেলে ও এগুলাকে গোতাগুতি করতেছে আঙ্গুল দিয়ে, দেখতে পারতেছেন। এরকম করে, করে সবগুলাতে টাচ করতেছিল। বাচ্চাদেরকে নিয়ে এখন নাস্তাটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।